ভাজা হয়ে গেছে দেখুন। তার সাথে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখে দিয়েছি। আর এই যে মাছের ডিমের বড়া দেখে নিন, এরকম হয়েছে। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো কালো জিরা ফোড়ন। দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিলাম। এরপরে আমি আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেখুন। আমার পদ্ধতি আমার মতো করছি, আপনারা কীরকমভাবে করেন আমাকে কমেন্টসে জানাবেন। এই আদা রসুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ব। এই নাড়ছি। এই দিয়ে দিলাম। এরপরে দেবো টমেটো দেবো। এরপর ভালো করে নাড়ছি, নাড়া হয়ে যাবে। তারপরে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন দেবো 1 চামচ। নুন দিলাম 1 চামচ, 1/2 চামচ দিতে হবে, 1 চামচে হবে না। 1/2 চামচ নুন দিলাম। 1.5 চামচ নুন। তারপরে আপনার জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়ো 1/2 চামচ। দেড় চামচ দিলাম জিরের গুঁড়ো। বলতে একটু ভুল হয়ে যাচ্ছে, ক্ষমা করে দেবেন। আর তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। আলুটা দেবো। আলুটা দিয়ে কষে নেব। এবারে জল দেবো, সামান্য জল দেবো। আমি চিনি হিসাবে বাতাসা দেবো। নাড়বো। একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম।
তারপরে মাছের ডিমগুলো দিয়ে জল দিয়ে দিচ্ছি। এই মাছের ডিম দিয়ে দিলাম, দিয়ে নাড়লাম। জল দিয়ে দিলাম। এই জল দিয়ে হলে নামানোর পর আপনাদের দেখাচ্ছি।